রাধে রাধে নর্মদে হর। তো আপনারা তো দেখছেন নর্মদা পরিক্রমার ভিডিও। তো এখনো পর্যন্ত ভিডিও দেখে আপনাদের কার কার মনে হয়েছে যে একবার নর্মদা পরিক্রমা করার দরকার? আর এটাই একমাত্র পরিক্রমা, ভারতবর্ষের মনে হয় একমাত্র পরিক্রমা যেখানে আপনি অন্য জায়গায় যদি কোনো ট্রিপে যান, অন্য জায়গায় শুধু ট্রিপ নয়, যদি আধ্যাত্মিক কোনো স্থানেও ঘুরতে যান, সেখানেও কিন্তু আপনার একটা হিউজ অ্যামাউন্ট খরচার ব্যাপার আছে। কিন্তু একমাত্র নর্মদা পরিক্রমা, যেটা কিন্তু আপনি একদম পয়সা কড়ি নাও যদি নিয়ে আসেন, খালি হাতে পরিক্রমায় বেরোন, তাহলেও কিন্তু আপনি এখানে সব পেয়ে যাবেন। এটা একটা বিরল অভিজ্ঞতা। আমার মনে হয় না যে আর অন্য কোনো আধ্যাত্মিক কোনো জায়গা, আধ্যাত্মিক কোনো স্থানে এরকম কোনো পরিষেবা পাওয়া যায় বলে আমার কোনো মনে হয় না। বিনামূল্যে কোথাও ঘোরা যায় এখনকার দিনে দাঁড়িয়ে, এটা মনে হয় ভাবাটাই অসম্ভব। এই যে দেখতে পাচ্ছেন নৌকা করে আমরা মাঝে মাঝেই অনেক নদী পড়ে, যে নদীগুলো অনেক গভীর হয় এবং নদীগুলোকে পার করার জন্য নৌকার সাহায্য নিতে হয়, যেখানে হেঁটে পার হওয়া যায় না। তো এই মাঝি ভাইরা এতটা ভালো যে এরাও কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে চাইবে না। পরিক্রমাবাসী হলে, স্পেশালি পরিক্রমাবাসী হলে তার কাছ থেকে টাকা নিতে চাইবে না, অথচ এনারা এতটাই গরিব। এটাই হচ্ছে মা নর্মদা পরিক্রমার একটা বিরল ব্যাপার। তো এখন এসেছি গোমতী সংঘের ওখানে। আর এখানে অহল্যা, লোকমাতা অহল্যার সময়ের কিছু প্রাচীন মন্দির আছে এবং অহল্যা বানানো একটি প্রাসাদও আছে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। কল আছে জলপাই। সেটা প্রাচীন মনে হচ্ছে। উপরে যাওয়া ভালো নাকি? ব্রহ্ম ভালো মানে কোনটা? যেটা সিদ্ধ সন্তকা যেখানে যাওয়া নিষেধ লেখা আছে, সেটা কোনটা? ব্রহ্ম ভালো মানে কোনটা? তারপরে
জড়ানো নেই। অহল্যাবাই এই স্থানে তার গুরুদেবের আশীর্বাদে পুত্র সন্তান লাভ করেছিলেন, আর সেই জন্যই তার গুরুদেবের উদ্দেশ্যে এই আশ্রমটা অহল্যাবাই নিজে বানিয়ে দিয়েছিলেন। চলুন আপনাদেরকে দেখাই। সম্পূর্ণ আশ্রমটা কাঠ দ্বারা নির্মিত। দেখুন কত সুন্দর, আগেকার দিনের কাঠ দ্বারা নির্মিত এত সুন্দর আশ্রম।